হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আর আজকে তোমাদের সাথে আরেকটা স্কিন কেয়ার ব্লগ নিয়ে এসেছি। আই হোপ তোমাদের সবাই আমার স্কিন কেয়ারটা অনেক বেশি ভালো লাগবে, কারণ আমার এই বয়সে কোনো কিছুই মুখে অ্যাপ্লাই করা যাবে না বেসিক্যালি। বাট তারপরেও আমার এখানে আমার ডার্ক সার্কেল, এটা আমার আপু উঠাই দিচ্ছে। বাট আজকে শুক্রবার, তার জন্য ব্লগটা করতেছি। এদিকে অনেক বেশি গাইস, আমার চেহারাটা পুরো একদম কালো কালো হয়ে গেছে ডার্ক সার্কেলের জন্য। এখানে মানে অনেক বেশি আমার চোখের নিচে তো কালো আসছে বেসিক্যালি। তোমার সাথে শেয়ার করবো, আর সবার কাছে অনেক ভালো লাগবে। আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে তোমরা কিন্তু একদমই ভুলবে না গাইস। তোমাদের সাথে আমি শেয়ার করবো। আর আই হোপ তোমরাও। আমার বয়স তো অনেক কম, 13 বছর। 13 বছরে আসলে কিছুই মুখে দেওয়া হচ্ছে, আমি জানি না কি কি দেওয়া লাগে, বাট তারপরেও নিজে বানাই দিব। ওইটা আসলে কোনো ভেজাল থাকবে না বা কিছুই থাকবে না। ইচ্ছে ভালো আমরা যেটা পারি ওইটাই দিই। বানায় দেওয়া ভালো গাইস, কিন্তু অন্য জায়গা থেকে যদি বলে 13 বছর বয়সেও দেওয়া যাবে, 12 বছর বয়সেও দেওয়া যাবে, কিন্তু আসলে ওনারা অনেক ভুলও বলতে পারে। তার জন্য আমি আসলে নিজে থেকেই বানিয়ে দিব। তার জন্য আমি কোনো সময় কোনো অনলাইন থেকে জিনিস আনি না বেসিক্যালি। যেগুলো আমার দরকার, বাট স্কিন কেয়ার বলতে কিছু আনি না। এগুলো আমি একদমই আনি। বেসিক্যালি আমি আনি হচ্ছে লিপস্টিক আর অনেক ড্রেস আপ আর অনেক কিছুই তো আছে অনলাইনে, সব পাওয়া যায় এখন। এখন তোমার ওই মার্কেটে যেও কিনা লাগবে, এখান থেকে কিনা লাগবে না। তুমি এখন অনলাইনে এইসব পেয়ে যাবে, কিন্তু অনলাইনে ভালো দেয় আবার খারাপও দেয়। আচ্ছা যাই হোক, আমি তোমাদের সাথে শেয়ার করবো গাইস, আর তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। এখন আমি মুখটা ধুয়ে ফেলবো। এখন আমি এই চালের বাটাটা মুখে দিব। তোমাদের সাথে শেয়ার করবো গাইস, এটা হচ্ছে আমি ব্লেন্ডার করছিলাম। এই যে আরও গাইস অনেকগুলো ফালাই দিছিলাম। এই যে এখন আমি এটা মুখে অ্যাপ্লাই করব। এটা তোমরা যত খুশি তত দিতে পারবে। এখন আমার বাগি এসে আমাকে বলতেছে কি করবা, আমি বলি কি করবো, এটা মুখে অ্যাপ্লাই করবো, এটা বলে চলে গেছে। যাই হোক, এটা কিন্তু অনেক ঠান্ডা গাইস, এটা কিন্তু তোমরা ফ্রিজে রাখবা। আসলে তোমরা কি করবে, এটা হচ্ছে ব্লেন্ডার করবে, 1 ঘন্টা চালটা ভিজিয়ে রেখে ব্লেন্ডার করবে, করে তারপর তোমরা করে ফেলবে, মানে ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দিবে, পারলে জাল দিয়ে পর ফ্রিজে রাখবে। এটা ঠান্ডা হইলে তারপরে, কারণ গরমটা রাখলে আসলে নষ্ট হয়ে যাবে। আমার প্রথমবার বানাইছিলাম যখন, তখন একটু ভুল হয়েছিল। যাই হোক, ওইটা শুধরাইতে পারছি, আবার বানাইছি নেক্সট ডে। ওইটা আসলে পচে গিয়েছিল, আমি আসলে ফ্রিজে রাখি নাই, তার জন্য পচে গিয়েছিল। ওইটা আবার আমি অ্যাপ্লাই করছি, করার পর ভালোই হয়েছে, বাট আমি তারপরে ফালিয়ে দিছি। আসলে মনের একটা সন্দেহ যদি থেকে থাকে, তাহলে তো আর আমরা ওইটা দিব না, ওইটা আমরা ফালিয়ে দিব। আর আমরা আবার কিনে আনবো, বাট তারপর আমরা অ্যাপ্লাই করবো না মুখে। যাই হোক, আমরা ব্লগটা দেখতে থাকো, আমি কি কি দিই। বেশি কিছু না গাইস, 3টা জিনিসে আমি আমার স্কিন কেয়ারটা শেষ করি। তাই যাই হোক, তোমরা একটু দেখতে থাকো গাইস। আমার মুখে অ্যাপ্লাই করার ডান, তোমরা দেখতে পারতেছো। তোমরা চাইলে আর একটু ঘন করে দিতে পারো, তার জন্য আর একটু ভালো হয়, বাট সময়ের জন্য তোমরা একটু পাতলা করেও দিতে পারো, এটা কোনো প্রবলেম। আমি আমার ফ্যানটা দিয়ে এখন পুরো মুখটা একদম শুকিয়ে ফেলবো, কারণ আমার টাইম নেই, এত ধৈর্য ধরার নেই। আল্লাহ গাইস, আমি এক চোখে দিচ্ছি, আরেক চোখে দিইনি কেন গাছ শুকিয়ে গেছিল। আমরা এখন পানি দিয়েও দিতে পারি, বাট এমনি উঠাইলে বেশি কাজে হবে। আমি অনেক বেশি তোমরা দেখো আমার মুখটা কি ফ্রেশ লাগতেছে। ওয়াও, জাস্ট ওয়াও। আমি মরছি, বাট ভালো মতো বসা হয় নাই। তুমি দেখো, আসলে ওই সময় বোঝা যাচ্ছে না ফেসে, মোবাইলে বোঝা যায় না কিছুই। কিন্তু আমি এই সিরামটা লঙ্কা দিয়ে বানিয়েছি, এটা আমি এখন আমার মুখে অ্যাপ্লাই করবো। ও গাইস, দেখতে পাচ্ছ তোমরা, আমি অন্য কিছু অ্যাপ্লাই করবো না। এই কয়েকটা জিনিস, কালারটা দেখছি তোমরা, এখন শুধু মুখে অ্যাপ্লাই। পুরো লঙ্কা একদম শুধু পানি দিয়ে, আগে লঙ্কাগুলো দিয়ে পরে পানিগুলো দিয়েছি। এটার খেয়ে ফেলবো পরে একদম। এবং মাঝে মধ্যে মুখে চলে যায় বেসিক্যালি। এটা আসলে স্প্রের মতো তোমরা ব্যবহার করবা, বাট আমার স্প্রেটা হারায় গেছে। যেটা আমি বানাইতে চাইছিলাম ওই ডিব্বাটাই হারায় গেছে। যাই হোক, তার জন্য আমার এটাতে সিরাম হিসেবে বানাইছি। এটা তো 5-6 ফোঁটা দিলেই হবে, বাট আমি একটু বেশি দিই, কারণ আমার এটাতে বেশি পড়ে না। তোমরা যদি
আমার মুখে পুরো এটাই হচ্ছে অ্যাপ্লাই করার টান। আর আমি আপনাদের সাথে ময়েশ্চারাইজার শেয়ার করবো। বেসিক্যালি এটা হচ্ছে আমি সিরাম দিচ্ছি, এটা পরে পারলে আমি দিতাম, বাট এখন রাত হচ্ছে 6, রাত বলে সন্ধ্যা হচ্ছে 6:40 বাজতেছে প্রায়, যার জন্য আসলে এটা হচ্ছে দিনে দিনে তোমাদের বেশি কাজ করবে, যার জন্য আসলে আমি এটা তোমাদেরকে এখন দিয়ে দেখাইলাম না। বেসিক্যালি এটাও কিন্তু অনেক বেশি, এটার প্রাইসটা অনেক বেশি ভালো, প্রাইসের জন্য কিন্তু এটার ভালো কোয়ালিটি, বাট হচ্ছে কোয়ালিটি বলতে গেলে এটা অনেক বেশি ভালো হয় তো ময়েশ্চারাইজারটা। আর এটার ফ্লেভারটা জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। এই যে মানে যে ফলটা দেখতে পারতেছো তোমরা, এই ফলটার ফ্লেভারই এখানে আছে। আমি আসলে এটার নামটা ভুলে গিয়েছি, বাট তোমরা কিন্তু এটা পারলে যে এটা কিন্তু ফেস ওয়াশের মতো লাগে বেসিক্যালি, কিন্তু তোমরা দেখো এটা ফেস ওয়াশ না। আমি প্রথমে ভেবেছিলাম এটা হচ্ছে ফেস ওয়াশ বা অন্য কিছু হবে, বাট না, তোমরা কিন্তু এটাও করতে পারো। আর আমি যা যা তোমাদের শিখাই দিলাম, এটা কিন্তু আমি শুধু লঙ্কা আর পানি দিচ্ছি, এছাড়া আমি কিচ্ছু দিই নি গেছি। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো যে আমি কীভাবে বা কী বানাচ্ছি, নাহলে তোমরা কিন্তু সন্দেহ করবে। যাই হোক, দেখতে পাচ্ছি কি কালারটা আসছে। একদিন ভিজাই রাখছি, যেদিন ভিজাইছি সেদিনও দিয়েছিলাম, পরে একদিন ভিজানোর পরে দিচ্ছি, বাট দেখতে পাচ্ছি আমার চেহারাটা গাইস, দেখতেই পাচ্ছ তোমরা, কোনো কিছু এখন আর তো বুঝে যাচ্ছে না। এটা তোমরা যদি প্রতিনিয়ত দাও বাট তোমরা বুঝতে পারবে। মুখে এখন ভালো লাগতেছে না, আমি একটু গাইস, তোমরা তো আমার এই লিপস্টিকগুলো তোমাদের সাথে আমি একটা ব্লগ আনবক্সিং ব্লগ শেয়ার করেছিলাম, সেটাও তোমরা দেখেছো, আমি অবশ্যই জানি। আর এটা আমি তোমাদের সাথে একটা হচ্ছে দিয়ে দেখি যে তোমরা এটা বেশি ইউজ করি, বাট এটা আমার হচ্ছে অনেক বেশি ভালো লাগে। তোমরা যারা যারা ইউজ করো সেই কমেন্টে জানাবে। আর এটা হচ্ছে শেড হচ্ছে মানে 4 নম্বর। গাইস কি লাল দেখতে পাচ্ছ তোমরা গাইস, এটা আমি এখন অ্যাপ্লাই করবো। দেখতেই পাচ্ছ অনেক বেশি সুন্দর, মানে হচ্ছে লিপ আইলাইনার দিয়ে হচ্ছে ঠোঁটটা আর্ট করলে আর বেশি ভালো লাগবে, বাট আমার এত সময় নাই। বাই বাই, সবাই ভালো থাকবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই বাই।